হ্যালো, খুব তো বলছিলা যে 30টা চাকরির ভাইবা দিছো, ইন্টারভিউ দিছো, তোমার চাকরি হয় নাই, চাকরি হবেও না, চিটাং এই পয়সা মরবা। তুই একটা কুফা, তুই আমার লাইফে যতদিন ছিলি ততদিন আমার লাইফে কিচ্ছু হয়। ব্রেকআপ করছিস দেখে আমি চাকরিটা পাইছি। যদি আরো আগে ব্রেকআপ করতি তাহলে আমি আরো আগে একটা ভালো চাকরি পাইতাম। তুমি ও বুঝছি, আমার পেছন পেছন চলে আসছো আমার চাকরি খাইতে। অসম্ভব, তুমি আর মানুষ পেলে না, এক্সিট হয়ে গেলা। তোমাকে এখানে জব দিতে খবরদার বাজে ব্যবহার করবো না। বাজে মানুষের সাথে বাজে বিহেভি করতে এই, এই আবার আরো একটা পরিচয় আছে, ও আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে। হোয়াট? আমি বিশ্বাস করি না। স্যার ঘটনা সত্যি। অনেক বড় বড় কথা শুনাইছো না আমাকে, এখন দেখো আমি তোমার সাথে কি করি। এই ভদ্র মহিলা যেখানে আছে সেখানে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমি এক মুহূর্ত থাকতে চাই না স্যার, আপনি আমাকে স্যাক করে দেন এক্ষুনি। কিন্তু সেটা তো হবে না, নাইম। তুমি না বলতে তোমার অফিস জয়েন করতে? হ্যাঁ বলেছি তো। আমি কাল থেকেই তোমার অফিসে বসতেছি। নাইমকে আমার আন্ডারে লাগবে, আমার ডেস্কের কাছাকাছি ওর ডেস্ক ফেলার ব্যবস্থা করো। দেখো ঠিক আছে কিনা। আমি ইওর বস, নাও ইওর গার্লফ্রেন্ড। জান, পারমিশন নিয়ে আসুন। আমি Yes. ঠিক করে রাখুন এটা, বিকালও হয়ে গেছে, কিছু খাওয়া দরকার। পুরি খাবা? খাওয়া যাক, তাহলে কাকে দিয়ে আনানো যাবে? নাইম সাহেব। জি স্যার। আপনি কি কাইন্ডলি আমাদের জন্য নিচ থেকে একটু পুরি নিয়ে আসতে পারবেন? আমি টাকা দিচ্ছি। এই যে এতগুলো পুরি কে খাবে? স্যার আপনি তো আমাকে বলেন নাই কতগুলো পুরি আনতে হবে, তাই আমি ভাবলাম যতগুলো টাকা দিয়েছেন সবগুলো দিয়ে পুরি নিই। এমপ্লয়কে নতুন ডিপার্টমেন্টে পাঠালে একটু তো সমস্যা হতেই পারে, ভুল ভ্রান্তি হওয়া তো স্বাভাবিক, নতুন কাজ না। আপনি নিচ থেকে গিয়ে 4টা কলা নিয়ে আসুন। 4টা মানে এক হাল, 4টা 40 টাকা আর 10 টাকা আপনার টিপস। এটা কি 4টা কলাই কিন্তু কিনেছি, প্রমাণ স্বরূপ চিন্তাগুলো নিয়ে এসেছি। আমি কি আপনাকে ম্যাশ ব্যানার আনতে বলেছি? স্যার আপনি তো আসতেও আনতে বলেন, তাছাড়া আমি ভাবলাম আমার স্যার কলা খাবে, সে কেন কষ্ট করে কলা ছিলে কামড়ে কামড়ে খাবে, এমন অবস্থা করেছি আপনি শুধু মুখে দিবেন আর কট করে দিলে আসলে আমি আপনাকে আরেকটা কাজ, অবশ্যই এই কাজটা আপনার ডিপার্টমেন্টে। এই ফাইলগুলোতে আমাদের পুরো বছরের হিসাব আছে। ফাইলগুলো সারা রাত যতক্ষণ লাগুক আপনি চেক করে দেখবেন এবং এটার একটা সামারি রেডি করে রাখবেন। কত রাত কাজটা শেষ করেই বাসায় যাবো। ঠিক আছে, তাতে তো রাত 4টা বেজে যাবে না। দেখো হয়তো বাসা গিয়ে ঘুমাচ্ছে। ভালো হয়েছে, দেরি করা আশা করতে আবার ঝাঁকে